ভগবান যদি সকলের প্রিয় হবে, তিনি যদি সকলের প্রিয় হন, তো ভগবানকে প্রিয় না লেগে, তার প্রতি অনুরাগ বা ভালোবাসা না জন্মে দেহের প্রতি, অর্থের প্রতি, গৃহের প্রতি, স্ত্রী পুত্রের প্রতি, কুটুম্বের প্রতি, জিহ্বার প্রতি অনুরাগটা কেন? এখন দেখছেন হিন্দু মিডিয়া চ্যানেলটি, সাবস্ক্রাইব করুন। দেখুন, ভাগবত বলছেন, যেটি গৃহ বা আশ্রম, মঠ, মন্দির, সেখানে যদি শুদ্ধ ভক্ত কর্তৃক ভগবানের চিন্ময় নাম এবং ভগবানের নাম রূপ লীলা গুণকথা, হরিকথা আলোচিত না হয়, তবে সেই স্থান মঠ, মন্দির, আশ্রম, গৃহ হতে পারে, কিন্তু সেখানে মানুষ গতাগতি করলেও তাদের চিত্তে, তাদের মনে, তাদের স্বভাবে যে সুসংস্কারের পরিবর্ধন কোনোদিনই আসবে না। সেই স্থান হতে পারে মঠ, মন্দির, হতে পারে গৃহ, আশ্রম, কিন্তু হরিকথা, হরিনাম, ভগবানের দিব্য নাম সংকীর্তন, হরিকথা যেখানে গুণানুকথন হয় না, আলোচনা হয় না, সে স্থান বাইরে দিয়ে যতই মহিমান্বিত হোক, সেখানে গেলে কারো চিত্তের পরিবর্তন সম্ভব নয়, হবেও না কখনো। যেখানে হরিকথা, যেখানে দিব্য চিন্ময় হরিনাম, গুণকীর্তন হয়, পরস্পর মিলিত হয়ে ভগবানের দিব্য গুণকথা পর্যালোচনা, আলোচনা হয়, সেই স্থানটি বড় পূত পবিত্র হয়ে ওঠে। সেই স্থানের বাতাবরণ কিছু চিৎকণা ছড়িয়ে পড়ে, অনুভূতিকণা ছড়িয়ে পড়ে। সেখানে যে ব্যক্তিই যাক, তার চিত্ত একটা সৎভাবে আক্রান্ত হবেই, যদি সেই স্থান হরিকথা, হরিনাম পূর্ণ হয়। তা না হলে হবে না, যতই মঠ, মন্দির, আশ্রম হোক। ভগবান শঙ্কর তিনি নন্দীশ্বরে যাচ্ছেন, সাথে আছেন জগৎমাতা পার্বতী। ভগবান শঙ্কর নন্দীশ্বরে যেতে যেতে তিনি একটি লোকালয় শূন্য একটি স্থানকে বারংবার প্রণাম করছেন, বন্দনা করছেন। কোনো ব্যক্তি নাই, কোনো প্রতিষ্ঠান নাই, একটি শূন্য স্থানকে ভগবান শঙ্কর বারবার প্রণাম করছেন, স্তুতি করছেন, বন্দনা করছেন। জগৎমাতা পার্বতী তার কারণ জিজ্ঞাসা করলেন। ভগবান শঙ্কর উত্তর দিলেন, বিগত 10,000 বছর পূর্বে এখানে মহাত্মারা কর্তৃক আর মহৎজন মিলিত হয়ে ভগবানের গুণগাথা আলাপন, আলোচনা, কীর্তন করেছিলেন। সেই রেণুকণাকেই আমি প্রণাম করছি, সেই রেণুকণা এখানে অবস্থান করছে। আরো কিছু দূর অগ্রসর হলেন ভগবান শঙ্কর। অগ্রসর হয়ে আরেকটি স্থানকে প্রণাম করছেন। সেখানে মঠ নয়, মন্দির নয়, শূন্য স্থান। ভগবান শঙ্করের আবার জিজ্ঞাসা এলো পার্বতী কর্তৃক, প্রভু এখানে কেন প্রণাম করছেন? বললেন, এখান থেকে 10,000 বছর পরে এই স্থানটি ভক্ত কর্তৃক পরিবেষ্টিত হয়ে ভগবানের দিব্য হরিকথা পরিবেশিত হবে, তাই আগাম এই স্থানটাকে আমি প্রণাম করছি। ভগবান শঙ্কর
যেখানে ভগবানের নাম রূপ দিব্য গুণগথা, ভগবানের প্রিয় নিষ্কিঞ্চন ভক্ত কর্তৃক আলোচিত কীর্তিত হয়, সেই স্থানটির চিৎকণা এত চিন্ময় হয়ে ওঠে, তার মধ্যে যে কেউ প্রবেশ করলে তার চিত্ত একটা সৎভাবে, ঈশ্বরীয় ভাবে আক্রান্ত হবে। এজন্য ভাগবত বললেন, যদি স্বর্গে বা বৈকুণ্ঠে হরিকথা না থাকে, ভগবানের নির্মল চিত্র শুদ্ধ ভক্তগণ বাস না করে, সে স্থান স্বর্গ হলেও আমি কামনা করি না, আমি প্রার্থনা করি না। নিবৃত্তি তর্ষই, যারা এই অনন্ত বিশ্বব্রহ্মাণ্ডের মোহমায়াতে নিবৃত্ত হয়েছে, সম্পূর্ণ মায়াকে ছেদন করেছেন, মোহ অন্ত হয়েছে, সেই মুক্ত পুরুষগণ ভগবানের পার্ষদগণেরও হরিকথা অতীব প্রিয়। যারা ত্রিগুণাতীত হয়েছেন, মৃত্যুঞ্জয়ী মহাপুরুষ হয়েছেন, যারা মায়াকে জিতে নিয়েছেন, যাদের মোহ অন্ত হয়েছে, এদেরও হরিকথা প্রিয়, এদেরও হরিকথা প্রিয়। রূপগীয় মানত, তারা ভগবানের নাম রূপ লীলা গুণে তাদের চিত্ত বড় দ্রবীভূত হয়। ভব উৎসদম সূত্র, আর যারা আমাদের মতো বিষয়ী সংসারী, যাদের মোহমায়া আসক্তি প্রধান, তাদেরও হরিকথা চিত্তে বড় প্রশমিত হয়, ত্রিতাপ দগ্ধিত তাপ বড় প্রশমিত হয়, তাদের হৃদয় পরম আনন্দিত হয়। আমরা হরিকথা শুনতে আসি কেন জানেন? আমার মতো মাদি সজীব সংসারী বিষয়াসক্তি এখানে এসে কি পায়? বলেন, যা সে অর্থবিত্ত সংসার মধ্যে পায়নি, অন্তরের সেই নিবিড় শান্তি, অত্যান্তিক শান্তি, সেটা হরিকথার মাধ্যমে আত্মা বড় তৃপ্ত হয় বলে বিষয়ী লোক এখানে আসে। বিষয়ী লোকের হরিকথার সাথে সম্বন্ধ কি? তারা তো বিষয় নিয়ে মেতে আছে, তাদের ভগবানের সাথে চিন্ময় কোনো সম্বন্ধ রচনা হয়নি, তবু তারা আসে কেন? কারণ হৃদয়ে একটা অনাবিল প্রশস্তি বা আনন্দ পাওয়া যায় হরিকথায়। এই জন্য বিষয়ী লোকও হরিকথাতে চলে আসে। ভাগবত বললেন, ক উত্তম শ্লোকা, ভগবান উত্তম শ্লোক, ভগবানের গুণানুবাদ, তার দিব্য নাম রূপ লীলা কার ভালো লাগে না? প্রমাণ বিরাজতে বিনা প্রসুঘাত। আমার মনে হয় যারা পশু হত্যা করে জীবিকা নির্বাহ করে, পশুর রক্তে রঞ্জিত হয়ে জীবিকা নির্বাহ করে, একমাত্র তাদের ছাড়া হরিকথা সকলের ভালো লাগে। এই পশুঘাতী কারা? এই প্রতিপাদ্য পশুকে এবং এই পশুঘাতী কারা? যাদের ভগবানের উত্তম শ্লোক গুণানুবাদ যাদের প্রিয় হয় না। দেখুন, শাস্ত্রে এই পশুর বর্ণনা করেছেন ভাগবতে। কে এই পশু? আর এই পশুঘাত কে? যার উত্তম শ্লোক ভগবানের গুণগাথা রুচিকর হয় না। তো সেখানে বললেন, অনন্ত জন্মব্যাপী যাদের চিত্ত সংসার মায়াতে আসক্তিতে আবিষ্ট হয়ে আছে, যাদের দিব্য চেতনার উন্মেষ হয়নি, যারা সদ্গুরুর চরণাশ্রয় পূর্বক বিশুদ্ধ ভক্ত সঙ্গে তাদের জীবনের অন্ধকার, অজ্ঞান, অবিদ্যা দূর করার চেষ্টা করেনি, যে মানুষ শুধু সংসারের ভোগ বিলাস আর ভোগ নিয়েই যাদের এই জগতে গতাগতি, যে মানুষ আত্মজ্ঞান শূন্য, গুরু কৃপা শূন্য, ভজনবিহীন, এই মানুষকেই বলেছে ধর্মহীনাবি পশুবি সমানা। যাদের ভজন নেই, যাদের শ্রীগুরুচরণ আশ্রয় নাই, যারা এই মায়াময় সংসার থেকে, অবিদ্যা থেকে মুক্তি চায় না,
যারা সংসারের প্রপঞ্চকে নিয়েই মেতে আছে যুগ যুগান্তর, জন্ম জন্মান্তর, পুনঃ পুনঃ জন্ম মৃত্যু চক্রে যারা আবিষ্ট হয়ে আছে, কখনো পশু জন্ম, কখনো ভোগের জন্ম, এই জন্ম জন্মান্তর ভজনবিহীন যাদের ভোগাসক্তি প্রবল, এই ধর্মহীন ব্যক্তিই হলো ভাগবতের প্রতিপাদ্য পশু। ধর্মহীনাবি পশুবি সমানা। আর তিনি কি করছেন না, তিনি এই জন্ম মৃত্যু চক্রে আর তিনি নিজেকেই নিজে হত্যা করছেন। আত্মহত্যা কাকে বলে? আত্মহত্যা মহাপাপ। আমরা প্রায়শ বলি, যারা ট্রেনে গলা দেন, যারা বিষ ভক্ষণ করেন, যারা রশি ঝুলিয়ে আত্মা হনন করেন, আমরা বলি আত্মহত্যা। প্রকৃত আত্মহত্যা এটা নয়। আত্মহত্যা কাকে বলে? ভাগবত বলেছেন, হৃদেহ মাদ্যং সুলভং সুদুর্লভং পলবং সুকল্প শ্রী গুরু কর্ণ ধারণাম ময়া অনুকূলেন নবস্য তেরিতাং পুমাং ভবদ্দিংনতরেত স আত্মাহা। ভাগবত বলছেন, দেবতাদেরও দুর্লভ, সুদুর্লভ, এই মনুষ্য জন্ম পাওয়াটা বড় সুদুর্লভ। নিরিদেহ আদ্যং, নিরি মানে মানুষ, মানুষের এই দেহটাই অন্তিম জন্ম এবং আদ্য জন্ম, প্রথম জন্ম। এই জন্ম দিয়েই প্রেম ভক্তি লাভ করে সংসার চক্র, জন্ম মৃত্যু চক্র হতে মুক্তি পাওয়া যায়। অন্য কোনো জন্মে এটি সম্ভব নয়। এই এমনও দেবদুর্লভ জন্মটা আমরা সুলভে পেয়েছি ভগবত কৃপায়। ভগবান চিন্তা করলেন, তার চিত্তে দয়া এলো, করুণা বারিধি, করুণা নিধি, করুণাময় ভগবানের দয়া এলো। কত জীব জন্তু হিংস্র সাপত সংকুল, ব্যাঘ্র সিংহ কীর্মি কীট মৎস্য বৃক্ষ লতা পোকা মাকড় হতে হতে তুমি বড় কষ্ট পেয়েছো, তোমার আত্মা জীবাত্মা বড় কষ্ট পেয়েছে। তাই তোমাকে মুক্তির জন্য, তোমার আত্মকল্যাণের জন্য আমি সুদুর্লভ মনুষ্য জন্ম সুলভ করে আমার কৃপাতে দিয়ে দিলাম। আমার ভজন করে উদ্ধার হও। একটু ধ্যান দিন, সুদুর্লভ, সুদুর্লভ কিন্তু সুলভ করে পেয়েছি ভগবানের কৃপায়। এটি পাওয়া সম্ভব নয়, কিন্তু পেয়েছি ভগবানের বিশেষ করুণায়। সেই সুদুর্লভ জন্ম পেয়ে ভব সংসারে এসে যারা শ্রী গুরুদেবকে কাণ্ডারি বা মাঝি করল না, যারা দেহরূপ তরণীতে শ্রী গুরুদেবকে কাণ্ডারি করে যারা ভাগবত সাধুসঙ্গ হরিনাম ধাম তুলসী এই ভক্তি অঙ্গগুলিকে পেয়েও তারা চেষ্টা করল না ভবসংসার পাড়ি দিয়ে আমার চরণে ফিরে আসার, এই চেষ্টা না করা ব্যক্তিগুলোই আত্মহত্যাকারী। পুমাং ভবদ্দিংনতরেত সহাত্মাহা। যারা দুর্লভ মনুষ্য জন্ম পেল না, সব হয়, একটা শব্দযন্ত্র ভালো হয় না। জয় রাধে, এরা বোঝে না। জয় রাধে। লক্ষ্য করুন, বলছেন যে শ্রীগুরু কাণ্ডারি পেলেন, দেহরূপ তরণী পেলেন, গীতা ভাগবত পেলেন, সাধুজন পেলেন, হরিনাম পেলেন, ভাগবত কথামৃত পেলেন, নবদ্বীপ ধাম পেলেন, বৃন্দাবন ধাম পেলেন, শ্রীক্ষেত্র পেলেন। এসবগুলি পেয়েও যারা আমার অনুকূল বাতাসে দেহরূপ তরণীতে শ্রী গুরুদেবকে কাণ্ডারি করে উদ্ধার হওয়ার চেষ্টা না করলো, এরাই আত্মহত্যাকারী। একদিক দিয়ে ভাবলে মনে হয় আমার মতো মাদিস জীব আত্মহত্যাই করছে। এত অনুকূল পরিবেশ পেয়েও, এত বিবেক পেয়েও, এত সাধুসঙ্গ পেয়েও নিজের উদ্ধারের যারা চেষ্টা করেনি তারা আত্মহত্যাকারী। এজন্য ভাগবত বলে দিয়েছেন, কারা কারা পশু। আর এই পশুঘাত কারা? যাদের হরিকথাতে রুচি হয় না। এই জন্য হরিকথাতে রুচি চাই।
হরিকথা শ্রবণং মঙ্গলাং, এটি শ্রবণ করতে করতে চিত্ত মার্জিত হয়। হরিকথা যত কর্ণ দিয়ে প্রবেশ করে তত চিত্ত মার্জিত হয়, বিশুদ্ধ হয়, ভগবত অনুরাগে সিক্ত হয়। আচ্ছা, ভগবান যদি সকলের প্রিয় হবে, পরম প্রিয় হবে, ভগবানকে প্রিয় না লেগে সংসারকে প্রিয় লাগে কেন আমাদের? তিনি যদি সর্বাত্মা হন, তিনি যদি সকলের প্রিয় হন, তো ভগবানকে প্রিয় না লেগে, তার প্রতি অনুরাগ বা ভালোবাসা না জন্মে দেহের প্রতি, অর্থের প্রতি, গৃহের প্রতি, স্ত্রী পুত্রের প্রতি, কুটুম্বের প্রতি, জিহ্বার প্রতি অনুরাগটা কেন? ভালো লাগা উচিত তো, অনুরাগ হওয়া উচিত তো ভগবানের প্রতি, কেন হয় না? এই অনুরাগ না হওয়ার কারণ কি? দেখবেন প্রায়শ মানুষ বলতে থাকে, ভগবানের প্রতি আমার মন আসক্ত হয় না, অনুরাগ হয় না, প্রীতি বা প্রেম আমার হৃদয়ে শত উচ্চারিত স্বাভাবিক ভগবানের প্রতি যায় না, আসক্ত হয় না। তার কারণ কি? যে বস্তু ব্যক্তির প্রতি আপনার আসক্তি নাই, সেখানে জোর করেও মনকে নিয়ে যাওয়া যাবে না। তার মানে ভগবানের নাম রূপ লীলা ভজনের প্রতি আমার মনের স্বাভাবিক গতি প্রকৃতি যেতে চায় না, এই কারণে ভগবানের প্রতি আমার আসক্তি নাই। আসক্তিটা আছে দেহের প্রতি, সংসারের প্রতি, ভোগবিলাসের প্রতি। যে বস্তুর প্রতি আপনার মনের আসক্তি ধর্মযুক্ত হয়েছে, সেখানে মন সব ফাঁকি দিয়ে চলে যাবে, যাবে কি না? মনের প্রগাঢ় আসক্তি যে বস্তুতে, সেখানে মনকে প্রেরণা দিতে হবে না, মন আপনিতেই সেই আসক্তিময় বস্তুতে স্বাভাবিক গতিতে ফিরে যাবে। এখন উত্তর হলো এই, ভগবানের প্রতি যতদিন প্রগাঢ় আসক্তি না হচ্ছে, ততদিন জোর করে জবরদস্তি করে মন ভগবানে যাবে না। যাদের প্রতি আসক্তি, মন সেখানেই আটকে আছে, মন সেখানেই আটকে আছে। আচ্ছা, মা কখনো সন্তানকে মনে রাখার জন্য জপ করে পুত্র 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 পুত্র, ছেলে ছেলে বলে? কথা বলুন। মা তার বাৎসল্য প্রেমময়ী মা তার শিশু সন্তানকে মনে করার জন্য জপের মালা নিয়েছে, কখনো শুনেছেন? ছেলেকে মনে রাখবো তাই জপের মালা। ছেলেকে মনে রাখতে বাৎসল্যময়ী মায়ের কি জপমালা নেওয়া লাগে, ধ্যান করা লাগে? স্বাভাবিক তো তার প্রতি, কারণ আসক্তিটা গর্ভে ধারণ করেছ, বুকের স্তন্যপান করিয়েছে, তো সন্তানের প্রতি একটা প্রগাঢ় আসক্তি। এই জন্য মালা বা জপ বাদেও সর্বক্ষণ ঘুমের মধ্যেও মায়ের মন সন্তানের প্রতি থাকে। যদি এই কথাটা ঘুরিয়ে নেন, যেদিন মায়ের পুত্রের প্রতি যে স্নেহ, ভগবানের প্রতিও যদি আপনার ওরকম স্নেহ মমতা যায়, তখন জপমালা লাগবে না, দিন রাত ভগবানের স্মরণ হবেই হবে, স্মরণ হতে থাকবে। দুর্ভাগ্য আমাদের, দুর্ভাগ্য আমাদের, ভগবানের প্রতি এখনো আসক্তি এলো না। সেই চিন্তারূপ বারবনিতার প্রতি বিল্বমঙ্গলের আসক্তি বিধায় পিতার শ্রাদ্ধের দিনে ঝড়ো ঝড়ো বৃষ্টির মধ্যরাত্রে খেয়াঘাটে মাঝি নাই, বিল্বমঙ্গল এক লাশ ধরে পার হলেন চিন্তার কাছে যাবে বলে। কতটা আসক্তি! এবং সেই লাশের পুত দুর্গন্ধও তার নাসিকায় আসেনি, কারণ চিন্তা বারবনিতার তার এত প্রবল আসক্তি যে একটা মৃত লাশকে সে ভেলা ভেবে পার হয়েছে, মৃতের গন্ধ তার নাসিকায় যায়নি। আসক্তি। চিন্তার রাজপতিতা তো রাজবেশ্যা, প্রাচীর দেওয়া, উচ্চ শিখর প্রাচীর, দেখছে একটা দড়ি, আর দড়িটা বেয়ে ওপারে গিয়ে যখন চিন্তার গৃহ কপাটে তিনি শব্দ করেছেন, দোয়ার খোলো চিন্তা। চিন্তা খুলে বলছে, তুমি পাঁচিল কি করে পার হয়ে এলে? কেন, আমি আসবো বলে তো তুমি রঞ্জু রেখেছো। বলে, আমি তো আদৌ তোমার আসবার জন্য রঞ্জু রাখিনি। গিয়ে দেখে এক অজগর সাপ জরা হয়ে পড়ে আছে,
সাপটাকে রঞ্জু ভাবে কখন মানুষ? আসক্তি প্রবল হলে। বলে এটা যদি তোমার রঞ্জু হয় তাহলে ভেলাটা কি দেখাও। নদীর কোলে এসে দেখে টেনে তুলে গেছে একটা পচা গলা লাশ। তো ভগবানের প্রতি যদি আপনার আসক্তি, হৃদয়ে অনুরাগ সৃষ্টি হয়, তখন জোর জবরদস্তি জপ ধ্যান করা স্বাভাবিক আসক্তি যাবে। আসক্তিটা আসে না কেন? ওই যে বললাম, আসক্তি নেই তাই ভগবানের নাম গুণ লীলাতে মন আবিষ্ট হতে চাই না। তবে এই ব্যাধিটা যাবে কি করে, ভগবানের প্রতি আসক্তিটা যাবে কি করে? খুব সাবধানে কথাটা শুনতে হবে। সাবধান কেন বলছি? যেন মনোসংযোগ অন্যদিকে না যায়। আসক্তি ভগবানের দিকে যাবে যদি একটা আসক্তি কেটে ফেলতে পারেন। সেই আসক্তিটা হলো, এ সংসারে যারা ভগবৎ বিমুখ জন তাদের প্রতি আসক্তিটা, বন্ধনটা যদি ছেদ করতে পারেন, তখনই ভগবানের দিকে আপনার আসক্তি যাবে। শুধু হরিবোল দিয়ে নয়, কথাটা হৃদয় দিয়ে অনুভব করুন। এ সংসারে যাদের সাথে আপনার সম্পর্ক, তাদের মধ্যে যারা যারা ভগবৎ বিমুখ, ভগবৎ ভজন বিমুখ, ভক্তি বিমুখ, সেই সম্বন্ধগুলো ছেদন যতদিন না করবেন ততদিন ভগবানের প্রতি আপনার আসক্তি যাবে না। এই জন্য হরি বিমুখ যারা, তাদের থেকে শতহাত দূরে থাকুন। যারা ভগবৎ বিমুখ, ভগবৎ মুখী নয়, ভগবানের প্রতি যাদের কৃতজ্ঞতা নাই, যারা সংসারকে নিয়ে মেতে থাকতে এসেছে, দেহভোগ নিয়েই সর্বস্ব করে যারা মেতে আছে, এই ভগবৎ বিমুখ, ভগবৎ বহির্মুখ ব্যক্তি সম্বন্ধ, আত্মীয় স্বজন থেকে সম্বন্ধটা কেটে ফেলুন। কোনো দিনই আপনার আসক্তি আসতে পারে না যতদিন ভগবৎ বিমুখ জনের প্রতি আপনার আসক্তি আছে। এই কথাটাই তো মানতে পারলাম না। আমরা এটাও চাই, ওটাও চাই। বিভীষণ তার বড় ভ্রাতা রাবণকে ত্যাগ করেছিলেন যুদ্ধের আগের দিন, কারণ সে ভগবৎ বিমুখ। এই তো শুক্রাচার্য গুরুদেবকেও অমান্য করেছিলেন বলি মহারাজ, যে ভগবান যদি আমার দুয়ারে কিছু চাইতে আসে আমি তাকে ফিরাতে, গুরুদেব আজকে আপনার বাক্য আমি রক্ষা করতে, তাতে যদি আমি শ্রীভ্রষ্ট হই, সবকিছু ধ্বংস হই, তবু ভগবানকে আমি ফিরাতে পারবো না। গুরুদেবের সাথে গুরুদেবের আদেশকে লঙ্ঘন করলেন। আর ব্রাহ্মণ পত্নীরা তাদের স্বামীর, গোপীরা তাদের স্বামীর আদেশকে লঙ্ঘন করলেন। যতদিন ভগবৎ বিমুখ জনের প্রতি আসক্তি ছেদন না করছেন, ততদিন ভগবানের প্রতি আসক্তি যাবে না। এই জন্য শাস্ত্র বলেছেন যে এই আসক্তি যতদিন ত্যাগ না করছো, ততদিন ভগবানের আসক্তি তোমার ভিতরে আসবে না। এই জন্য হরিকথার এত মহিমা, ভাগবত গুণগাথার এত গরিমা, যেটির মাধ্যমেই ভগবানের প্রতি আপনার ধীরে 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 আসক্তি আসবে। শুধু ভক্তগণ দেখুন, যখন হরিকথাতে রুচি হবে না আপনার, তখন আপনার অবস্থা হবে মিন বা মাছের মতো। আচ্ছা, মাছগুলিকে যদি দুধের মধ্যে ফেলে দেন, বাঁচবে তো? জলের থেকে দুগ্ধ বস্তুটা উৎকৃষ্ট কিনা? খাঁটি গাভী মাতার দুগ্ধ উৎকৃষ্ট কিনা? তো মাছগুলিকে যদি ভালোবেসে জল থেকে তুলে দুধের মধ্যে ছেড়ে দেন, ওরা ছটপট করবে, মারা যাবে। তেমনি যাদের হরিকথাতে রুচি হয়েছে, যাদের ভগবানের চরণে আসক্তি এসেছে, তাদেরও তেমনি ভগবানের কথা, ভগবানের লীলা, ভগবানের চিন্তা ব্যতীত, ভগবানের গুণগাথা ব্যতীত বিষয়ের মধ্যে গেলেই তারা, দুধের মধ্যে গেলেই তারা ছটফট করতে থাকে, তাদের ভালো লাগে না। এটাই হলো লক্ষণ। তাদের ভালো লাগবে না, কোনোদিনই লাগবে না। এই জন্য সাধু সঙ্গে হরিকথাতে রুচি আনুন। এখানে এসে অনেকের ঘুম পায়, অলসতা আসে,
এগুলিকে পরিহার করুন, এগুলিকে অপরাধ বোধ মনে করুন। যে হরিকথাতে রুচি না হওয়াটা বহু জন্মের অপরাধ। হ্যাঁ, হয়তো ভোরে মঙ্গল আরতিতে উঠেছেন, সারাদিন পরিশ্রম করেছেন, নিদ্রা আসতে পারে, কিন্তু ভালোবাসা বা প্রেম যদি হৃদয়ে আসে তবে জীব খুব সতর্ক হয়ে যায়। প্রেম ভক্তি যদি হরিকথাতে একবার আপনার এসে যায়, আপনি সতর্ক হয়ে যাবেন। এজন্য সাবধানে মহন্ত বচন শুনতে হয়, হরিকথা বড় সাবধানে শুনতে হয়। দেখুন, যদি সাধু সঙ্গে ভজন হতে থাকে, হরিকথা শ্রবণ কীর্তন হতে থাকে, তখন অনর্থ নিবৃত্তি আপনার হবেই। আর অনর্থ নিবৃত্তি যখন হবে, আপনার ভিতরে বিন্দু বিন্দু আকারে আর সিন্ধু থেকে বিন্দু বিন্দু আকারে ভক্তি সঞ্চারিত হতেই থাকবে। ক্রমত বলা আছে, আদৌ শ্রদ্ধা, অথ সাধু সঙ্গ, অত ভজন ক্রিয়া, অথ অনর্থ নিবৃত্তি, নিষ্ঠা, রুচি, আসক্তি আর ভাব, ভক্তি, প্রেম। এই 9টা সিঁড়ি, এই 9টা সোপান। প্রথমে শ্রদ্ধা, দ্বিতীয় সাধু সঙ্গ, তৃতীয় হরিকথারূপ হরিনামরূপ ভজন ক্রিয়া, চতুর্থ অনর্থ নিবৃত্তি, পঞ্চমত নিষ্ঠা, তারপরে রুচি, তারপরে আসক্তি, তারপরে ভাব, ভাব পরিপক্ক দশায় ভক্তি বা প্রেম। এই সিঁড়িতেই প্রথম পা দিতে হবে, প্রথম বিন্যস্ত করতে হবে নিজেকে শ্রদ্ধায়। শ্রদ্ধার পরে সাধুসঙ্গ, সাধুসঙ্গতে ভজন, হরিকথা, হরিনাম গ্রহণ। আচ্ছা, এই ক্রিয়ার দ্বারা আপনার চিত্তে এতদিনই বিন্দু আকারে সিন্ধু থেকে ভক্তি প্রবেশ করেছে কিনা বুঝবেন কি করে? খুব মার্মিক কথা। আপনার মধ্যে এ যাবৎকাল হরি ভজন করে সদ্গুরুর চরণাশ্রয় পূর্বক হরিনামের মালিকা গ্রহণ করে তুলসী দাদা সঙ্গে উদ্ধপুণ্ড তিলক দিয়ে আপনার ভিতরে কিঞ্চিত ভক্তি সঞ্চিত হয়েছে কিনা এটা বুঝবার উপায় কি? কি করে বুঝবেন যে আপনার চিত্তে ভক্তি দেবী হৃদয় সিংহাসনে কিঞ্চিত প্রবেশ হয়েছে কিনা? এটা বুঝবার উপায় হলো তখন কি হবে জানেন? একজন ভক্তিমার্গী সাধক, রামানুজাচার্যের সম্প্রদায়ের সাধক, একটা ঘরে কোনো রকমে পাটা বিছিয়ে শুয়ে পড়ে ভজন করছেন। বৃষ্টি ঝরেছে, আর রাতের প্রথম প্রহরে সে মনে করেছে বৃষ্টির মধ্যে কোনো পথিক যদি এসে যায় তাহলে তো দুজন এখানে শয়ন করা যাবে না, দুজন বসেই ভজন করব। বৃষ্টির মধ্যে কোনো আগন্তুক পথিক কষ্ট পেয়ে আসতে পারে, তার চিন্তাটা আগে এসে গেছে। নারায়ণ নারায়ণ বলতে বলতে একজন যেই এসেছে বলছেন আপনি ভেতরে আসুন। দুজন তো শোয়ানো যাবে না, বসে বসেই নারায়ণ নারায়ণ শুরু করেছে। আবার মনে হচ্ছে তৃতীয় ব্যক্তি যদি আসে, যদি তৃতীয় ব্যক্তির প্রবেশ ঘটে তখন তিনজন তো বসাও এখানে যাবে না, তো তিনজন উঠে দাঁড়িয়েই ভজন করব সারা রাত, তাতে আর কি হয়েছে? তিনজন আরেকজন পতিকে আসার সাথে সাথে বলে আসো 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 বলে তিনজন নারায়ণ নারায়ণ বলে জপ করতে শুরু করেছে। আবার মনে হয়েছে যদি আরেকজন আসে, যদি আরেকজন আসে তো কি করব? বললো কি আর করব, নিজেরা কষ্ট সহিষ্ণু স্বীকার করেই চারজন দাঁড়িয়ে দাঁড়িয়ে সারা রাত ভজন করব। হ্যাঁ, বলতে বলতেই নারায়ণ নারায়ণ বলে আর একজন এসেছে। তো যেখানে একজন শয়ন করতে পারে না চারজন, সেখানে সারা রাত যখন গায়ে গা দিয়ে আর কষ্ট সহিষ্ণু হয়ে থাকলো, কিন্তু আর তিনজন দেখলো চতুর্থ জন আসার সাথে সাথে তাদের শরীরের আর কোনো ক্লেশ বা কষ্ট নাই। একটা দিব্য গন্ধ, দিব্য আনন্দ, হৃদয়ে শতরুচ্ছারিত ঝর্ণার মতো আনন্দ ধারা বইছে। রাতটা কোথায় পরমানন্দে কেটে গেল বুঝতে পারেনি। সকালে সূর্যের আলো হওয়ার সাথে সাথে দেখলেন চতুর্থ জন আসলে নারায়ণ নিজেই এসেছিলেন, নারায়ণ নিজেই এসেছেন। ভক্তি আপনার ভিতরে প্রবেশ করেছে কিনা বুঝবার এই উপায়। তখন একা আপনি ভোগ করতে চাইবেন না, সবাইকে আশ্রয় দিতে, সবাইকে শান্তি দিতে আপনার মনে সুখ চাইবে। বোঝা গেল? যখন নিজের সাথে সাথে আপনি অন্যের কথা ভাবতে শুরু করবেন, অন্যের কল্যাণ, অন্যের মঙ্গল, অন্য জীবগুলিও
ভগবতমুখী হোক, তারাও শান্তি লাভ করুক, এই ভাবনাটা উদয় হয়েছে মানেই জানবেন কিঞ্চিৎ ভক্তি দেবে আপনার হৃদয় সিংহাসনে। আমি একাই বক্তা হব, একাই আমার নাম আকাশে বাতাসে ছড়াবে, একাই আমি রাজত্ব করব, জানবেন ভক্তি যা ছিল তা ওর হৃদয় থেকে সব চলে গেছে। আচ্ছা, ভক্তি ভেতরে প্রবেশ করেছে বোঝবার আর একটা উপায় আছে। উপায়টা কি? যারা ভজন করে না, খুব মন দিয়ে শুনুন, যারা ভগবত ভজন করে নিষ্কপটে, তাদের এই ভজনের সাথে সাথে কিছু সিদ্ধি এসে পড়ে। সিদ্ধি মানে বোঝেন তো? সিদ্ধি মানে সে যেটা মনে করবে, কারোর জন্য প্রার্থনা করবে, সেই তার বাসনাটা পূর্ণ হবে। একে বলে সিদ্ধি। অনিমা, লঘিমা, গরিমা, অষ্টাদশ প্রকার সিদ্ধি আছে। কয় প্রকার? 18 প্রকার। কবিরাজ কৃষ্ণ গোস্বামী বলছেন সে ছোট হতে পারে, বৃহৎ হতে পারে, হালকা হতে পারে, ভারী হতে পারে। আশীর্বাদ করলে সন্তানই না সন্তান হতে পারে, দুরারোগ্য ব্যাধি নিরাময় হতে পারে। ভক্তি যেই আপনার হৃদয়ে আসবে, সে আপনার ভিতরে কিছু সিদ্ধি এসে যাবে। সিদ্ধি মানে, এদিকে ধ্যান দিন, সিদ্ধি মানে কি? সিদ্ধি মানে আপনার ভিতরে কিছু মহিমা প্রকাশ হবে। মহিমা প্রকাশ মানে তার প্রতি মানুষ আকর্ষিত হবেই। তার মুখের কোনো বাক্য, তার আচরণের দ্বারা অন্যের কোনো মনোবাসনা, ইচ্ছাগুলি পূর্ণ হতে থাকবে। কিন্তু ভক্তি আপনার ভিতরে প্রবেশ করেছে, ভক্তি যদি অমৃত হয়, তো অমৃত যার মধ্যে এসেছে তার ভিতরে কিছুটা লক্ষণ প্রকাশ হবেই। আপনি কিছু আহার করলেন, তো আহার্য বস্তুটা যদি অতি উত্তম হয়, পুষ্টিকারক হয়, ভেতরে গেলে একটা ক্রিয়া করবে না, আপনার সন্তুষ্টি হবে, ভিতরে একটা প্রসন্নতা আসবে। তো তা ভক্তি যদি অমৃত হয়, আপনার হৃদয়ে আসে, তার তো একটা লক্ষণ দেখা দেবে। সেই লক্ষণটা কি? সিদ্ধি আসলেও ভক্তিযুক্ত সাধক কখনো সিদ্ধির দিকে দৃষ্টি, নিজের নাম, নিজের যশ, নিজের খ্যাতি, নিজের উচ্চাসন বা কিছু একটা বলে দিলাম, খেটে গেল, বৃষ্টি এখন আসবে না, আপনারা বসে থাকুন, এলোই না, বাবা ইনি তো মস্ত বড় সাধু, ওনাকে নিয়ে আমি মানত করেছিলাম, আমার ইচ্ছাটা ভগবান পূর্ণ করেছেন। তার মানে ভক্তি আসলেই কিছু সিদ্ধি আপনার মধ্যে আসবে। কিন্তু 99% ভক্তি দেবীর কাছ থেকে, হৃদয় থেকে ভক্তি দেবী চলে যায় যখন কোনো প্রগতিশীল ভজনশীল ভক্ত ওই সিদ্ধিকে নিতে চায়। যখনই সিদ্ধি নিতে চায়, তখন এই হৃদয় আসন থেকে ভক্তি দেবী বহু দূরে বিদায় নিয়ে যায়। আপনি ভক্তি চান, ভক্তির মাধ্যমে সিদ্ধি আসবে। কেন জানেন? রাজরানী যেদিকে যায়, মহারানীর সেবিকাও তো সেদিকে যাবে, যাবে না? তো ভক্তির দাসী হলেন সিদ্ধি। কি বললাম? ভক্তি দেবীর দাসীকে সিদ্ধি। সিদ্ধি মানে আমি যা মনে প্রকাশ করছি, যা মুখে বলছি, কিছু অলৌকিক ঘটনা ঘটে যাচ্ছে। আমাদের বাংলাদেশে বিশেষ করে এই সিদ্ধির জ্বালায় ভক্তি দেবী অনেক দূরে সরে গেছে। এই তাবিজ মাদুলি আর এই সিদ্ধি ফলাতে গিয়ে, যেই সিদ্ধিকে, দাসীকে নিলে মহারানী থাকবে, যে একই আসনে যদি আপনি দাসীকে বসান, মহারানী এখানে বসবে? ভক্তি দেবী দূরে সরে যাবে। খবরদার, ভজন যারা করে তাদের পেছনে সিদ্ধি আসে, কিন্তু সিদ্ধিটা নিতে গেলে ভক্তি দেবী আর খুব সতর্ক হতে হবে। সতর্ক আর আমরা হয়েছি। সাধু হতে পারলে যদি একটু সিদ্ধি না দেখাতে পারি, বেশি দিন এই রাজ্যে আর চলবে না। খবরদার, সিদ্ধি অন্য কিছু নয়। সিদ্ধি, আচ্ছা দেবতা এসে যদি বলে আমি তোমাকে এই এই সিদ্ধি দিতে চাই, বলবেন ভক্তি দেবীর চরণে পড়ে আছে, আপনি ফিরে যান। তখনই বোঝা যাবে আপনার ভিতরে ভক্তি এসছে। দেব দেবী মহাত্মারা অলক্ষ্যে যদি বলে আমি তোমাকে এই সিদ্ধি দিতে চাই, বলবেন আপনি আপনার জায়গায় থাকুন, ভক্তিকে আমার হৃদয়ে থাকতে দিন। আগেকার দিনে শুনতাম সাধু হতে গেলে একটু কবিরাজি জানতে হয়, জ্যোতিষশাস্ত্র জানতে হয়, ঝাড়ফু জানতে হয়। এগুলো সাধুর কাজ না, সাধুর কাজ এগুলি না। জাদুকরি কাজ সাধুর হতে পারে না।
সাধু এগুলি কখনোই ফেসে যাবে না, তাহলে তার হৃদয় থেকে ভক্তি দূরীভূত হয়ে যাবে। এই জন্য দাসীকে না নিয়ে মহারানীকে হৃদয়ে নেন। দাসীকে কেন নিতে যাবেন? এটা ঘটনা বললে পরিষ্কার হতে পারে। এক যোগী চলেছে, কি বললাম, যোগী, তার সিদ্ধিপ্রাপ্ত যোগী, মহাযোগী, সাথে চলেছে এক সরল অবুঝ ভক্ত। দুইজনে যেতে যেতে কিছু পথ আর কাঠ খড় পুড়িয়ে তপ্ত রৌদ্রে চলতে চলতে যোগী বলছেন আমার পিপাসা লেগেছে, সঙ্গে সঙ্গে সরল ভক্তটা বলছেন আমার গোবিন্দেরও পিপাসা লেগেছে। বুঝতে পারছেন? ও বলছে আমার গোবিন্দের পিপাসা লেগেছে, যোগী বলছেন আমার পিপাসা লেগেছে। সামনে একটা কুয়ো দেখলেন, শীতল জলের কুয়ো। যোগী গিয়ে দেখছেন কুয়োর জলটা অনেক নিচে। উনি হাতটা বাড়ালেন, বিড়বিড় করে কি বললেন, হাতটা 10-20 হাত লম্বা হয়ে গেল, কুমণ্ডল দিয়ে জল তুলে পান করলেন। ভক্তকে বলছে তুমি তো ভক্ত, বললে তোমার গোবিন্দের পিপাসা লেগেছে, তো তুমি একটু সিদ্ধি খাটাও। ভক্ত তখন কাঁদতে বসেছে, আমি তো সিদ্ধি জানি না। ভক্ত তখন কাঁদতে বসেছে, আমি তো সিদ্ধি জানি না, আমার গোবিন্দের পিপাসা লেগেছে, গোবিন্দেরই লীলা খেলা, গোবিন্দেরই ইচ্ছায় তিনি চাইলেই জল পাবেন। আমি বাবা কোনো সিদ্ধি, তাহলে আর এতদিন করলেটা কি? গোবিন্দ গোবিন্দ করে করলে কি যদি কোনো সিদ্ধিই না আনতে পারো? যেই বলেছে, বলে প্রভু তোমার পিপাসা লেগেছে, তুমি উপায় করো। যেই বলেছে ফোয়ারার মতো, মেশিনের মতো জল কোন নিচ থেকে উপরে উঠতে শুরু করেছে। যেই উপর পর্যন্ত উঠেছে, যেই উপরে শতোচ্ছ্বারিত উঠেছে, ওখান থেকে জল নিয়ে কি করেছে, পাত্র নিয়ে গোবিন্দকে নিবেদন করছে। ভক্তের নিয়ম, ভগবানকে না দিয়ে সে কিছু পায় না। ভগবানকে দিয়ে পাওয়ার পরে যোগী মাথায় হাত তুলেছে, যে আমার থেকে বড় যোগী, আমি তো হাত বাড়িয়ে নিলাম, এর জল তো উপরে এলো। আরে ভাই তুমি তো আমার থেকে বেশি সিদ্ধি জানো। বললেন বিশ্বাস করো, আমার সিদ্ধি কি শব্দের অর্থ আমি জানি না, আমি ভগবানকে ভালোবেসেছি। আর এইটা ঘটেছে কেন জানো? এটা আমার ভগবানের লীলা। তার পিপাসা লেগেছে, তার জল পান করার ইচ্ছা জেগেছে, তিনি জল উপরে তুলে তিনিই পান করেছেন, এ সবই তার লীলা। অর্থাৎ কোনো ভক্তের মধ্যে দিয়ে যদি অলৌকিক কিছু ঘটেও যায়, ভক্ত ভাববে আমাকে নিয়ে ভগবান লীলা বা খেলা করছেন, এতে আমার কিছু নাই, এতে আমার কোনো মহিমা এর সাথে যুক্ত কখনো নয়, কখনো নয়। তবে একটা কথা বলি, সিদ্ধি প্রকট না করলেও ভক্ত যা যা প্রার্থনা করে দেয় ভগবানের কাছে, ভগবান নিজে সেটা পূরণের জন্য ব্যস্ত হয়ে যান। ভক্তের কোনো ইচ্ছা যদি তার মঙ্গল হয়, ভক্তি বৃদ্ধি পায়, ভগবান সেটা অপূর্ণ রাখেন না। সিদ্ধিকে কিভাবে এড়িয়ে যায় জানেন ভক্তরা? কথাটা খুব জানা দরকার, কারণ বর্তমান সমাজ ফেসে গেছে, যে যতই সিদ্ধি দেখাতে পারে সে সাধুর তত বেশি প্রতিষ্ঠা, তত বেশি তার পেছনে লোক দৌড়াবে। আমার মনে হয় কি জানেন, যে মন্দিরে ভাড়া বাঁধলে, যে মন্দিরে মানত করলে ইচ্ছা বা কামনা পূর্ণ হয়, সেই সব মন্দিরে দেখুন লাইনের পর লাইন লেগে আছে, কিন্তু 250 বছর 300 বছরের পুরানো ভগবানের মূর্তি পড়ে আছে, সেখানে প্রদীপ জ্বালাবারও কেউ নেই। কারণ কি জানেন? এখানে তো কোনো কামনা পূর্ণ হবে না, এই জন্য ওখানে লাইন লাগে না। খবরদার, এরকম এই অবস্থায় যদি ফেসে যান, আদৌ কোনোদিন ভক্তি আপনার কাছে ধরা দেবে না। এই জন্য সৎ সাধুরা নিজের কোনো অলৌকিক তত্ত্ব প্রকাশ করতে চান না। বারবার বারবার সিদ্ধি এলেও তাকে দূরে সরিয়ে রাখেন। আমি কিছু জানি না, আমি অধম, আমার দ্বারা কোনো কিছু সম্ভব নয়। সিদ্ধি ভক্তদেরই তো থাকে। হরিদাস ঠাকুরকে 22 বাজারে বেত্রাঘাত করতে করতে আর কাজীর সেনারা বলছে তোমার মধ্যে আল্লাহ না হরি, এক বাজারে মারলে মানুষ মারা যায়, তোমাকে 22 বাজারে রক্তাক্ত করেও তুমি মরছো না, আরে তুমি না মরলে তো আমাদের গর্দান দেবে। হরিদাস ঠাকুর তখন বললেন আমি না মরলে তোমাদের মরতে হবে, তাহলে এক কাজ করো, আমি দেহটাকে স্থির করে ফেলছি, লোক জানবে আমি মারা গেছি, তবে আমাকে পুড়িও না, কবরে দিও না, আমাকে নদীর জলে ভাসিয়ে দিও। ঠাকুর সমাধিস্থ হলেন। আচ্ছা, এই সিদ্ধি হরিদাস ঠাকুরের কোথা থেকে এলো? করেন তো নাম, হরি নাম।
নিজেকে কি করলেন? সমাধিস্থ করলেন, নিঃশ্বাস নেই। সবাই বলল মারা গেছে, মারা গেছে, ফেলে দাও। হিন্দু কি মুসলমান জানা নেই, ফেলে দাও। ঠাকুর হরিদাসের দিব্য চিন্ময় দেহ ভেসে যাচ্ছে, আর অদ্বৈত আচার্য বাবলাতলায় বসে দেখছে একটা লাশ ভেসে যাচ্ছে, কিন্তু তার মুখ দিয়ে একটা শব্দ আসছে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। বলেন বারে, মরা মানুষই তো ভাসে, জীবন্ত মানুষ তো নদীতে ভাসে না। অদ্বৈত আচার্য তুলে এনে দেখলেন সমস্ত গায়ে আর চাবুকের আঘাত, সমস্ত দেহে চেতনা নাই, কিন্তু তার বদনে কৃষ্ণ 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 শব্দ উচ্চারণ হচ্ছে। এ কি কম সিদ্ধি? কিছু অপরাধ নেবেন না। মোদীয় শ্রী গুরু মহারাজ একবার দিল্লিতে ভর্তি হয়েছিলেন। দিল্লিতে ভর্তি হওয়ার পর ডাক্তার বললেন ওনার শরীরে কোনো চেতনা নাই, কিন্তু সন্ধ্যার সময় ডাক্তার দেখছেন উনি কড়গুলো দিয়ে দিয়ে জপ করছেন। কোনো শরীরে চেতনা নাই, কিন্তু হাতের কড়গুলো ভগবানের দিব্য নামে। বললেন এটা সম্ভব না, ডাক্তারি শাস্ত্রে এটা সম্ভব না। সম্ভব, ওদের সম্ভব, ভক্তির দ্বারা সম্ভব। এজন্য কোনো নিষ্কিঞ্চন সর্বত্যাগী সন্ন্যাসী যেমন কোনো বিষয়গৃহীর 10 তলা 15 তলা অট্টালিকার দিকে চেয়ে দেখে না কত সুন্দর বাড়ি তৈরি করেছে, যেমন উপেক্ষা করে বাড়ির পাশ দিয়ে চলে যায়, তেমন যাদের হৃদয়ে ভক্তি এসেছে তারাও সিদ্ধিকে ওই নিষ্কিঞ্চন বাবাজির ধনীর অট্টালিকা দেখে যেমন উপেক্ষা করে চলে যায়, তারাও সিদ্ধিকে না নিয়ে তারাও উপেক্ষা করে চলে যায়। সিদ্ধি চায় না, ভক্তি চায়, তোমার ভজন চাই। সিদ্ধি নিয়ে আমি করব কি? আর ভক্তি যদি হৃদয়ে প্রবেশ করে, তুষ্টি পুষ্টি ক্ষুধা নিবৃত্তি অনুঘাসমা, এক গ্রাস অন্ন মুখে তুললে যেমন একই সাথে তুষ্টি হয়, আর শরীরে প্রবেশ করলে পুষ্টি হয়, আর ক্ষুধাও চলে যায়, নিবৃত্তি হয়, তেমনি কিঞ্চিত ভগবৎ ভক্তি হৃদয়ে প্রবেশ করলে চিত্ত এত প্রফুল্লিত হয় যে সে যেদিকে চায় সেদিকেই মঙ্গল হতে থাকে। তার গায়ের বাতাস যেখানে লাগে সেখানটা পবিত্র হয়ে যায়। তিনি যেখানে যেখানে চরণ ধুলি দেন সেই ধুলিগুলোও পবিত্র হয়ে যায়, যদি কারোর ভিতরে ভক্তি প্রবেশ করে। এটাই ভক্তির লক্ষণ। ভক্তি মানে পাণ্ডিত্য না, ভক্তি মানে লোককে মাতানো না, ভক্তি মানে জাদুকর না, ভক্তি মানে কাউকে কিছু বললে সেটা খেটে গেল, পরিপূরণ হয়ে গেল, এমনটা নয়। ভক্তি ভক্তি ভগবানকে তার প্রিয় অনুরাগে রাখতে চায়, তারা সিদ্ধি জাদুকর হতে চায় না। এই জন্য কৃপা করবেন, কখনোই জাদুকরদের পাল্লায় পড়বেন না। সাধু জাদুকর নয়, সাধু জাদু জানে, তবে সেই জাদু হলো আমাকে বিষয়ের পথ থেকে কৃষ্ণ পথে তুলে দেয়, আমাকে কামনা বাসনার প্রতি দুর্গন্ধ নর্দমা থেকে অমৃত সাগরে ফেলে দেয়, ভজন সাগরে ফেলে দেয়। এটাই হলো সাধুর পবিত্র অলৌকিক শক্তি। বিমুখ জীবকে কৃষ্ণমুখী করে দেয়। ভগবত বিমুখ জীবের ভিতরে সত্য সুন্দরের পূজারি করে দেয়। শুদ্ধ ভগবত ভক্তির তিনি আনিয়ে দেন। শুধু ভক্তগণ, এই জন্য বারবার বারবার সতর্ক থাকতে হবে যেন সিদ্ধির দ্বারা আমি আটকে না যাই, কখনো আটকে না যায়। এই জন্য আমাদের ভজনই আশ্রয় করতে হবে। ভক্তি দেবী যা করেন, সুখে থাকো দুঃখে থাকো, গৃহে থাকো বনে থাকো, সদা হরি এই ভক্তের প্রার্থনা। আমি গৃহে থাকি বনে থাকি আর দুঃখে থাকি বা সুখে থাকি, যেন সদা ভগবানকে ভজনা করতে পারি। দ্রৌপদী পঞ্চপাণ্ডবদের 12 বৎসর বনবাসে এক রাতে তিনি খুদ সিদ্ধ করে পঞ্চপাণ্ডবকে যখন কলার পাতায় কদলী পাতায় পরিবেশন করছেন, তখন দ্রৌপদীর চোখ দিয়ে বিন্দু বিন্দু অশ্রু ঝরছে। কেন জানেন? যাদের একদিন 56 ব্যঞ্জন রাজভোগ আমি নিজ হাতে পরিবেশন করতাম, আজ বনবাসে তাদের খুদ সিদ্ধ খেতে দিতে হচ্ছে। দ্রৌপদীর চোখে জল জেগে যুধিষ্ঠির মহারাজ প্রশ্ন করছে, পাঞ্চালী কাঁদছ কেন? বলে একটা প্রশ্নের উত্তর মিলাতে পারছি না। বলো।
ধর্ম তত্ত্বটি, ধর্ম শব্দের অর্থটি বা ধর্ম কাকে বলে এটা আমি মেলাতে পাচ্ছি না। বলে কেন? বলে সারা জীবন গোবিন্দের চরণ আঁকড়ে ধরে ছায়ার মতো গোবিন্দ যাদের পাশে থাকে তারা আজ বনবাসে খুদসিদ্ধ খাচ্ছে, আর সারাটা জীবন যে অসত্য অসুন্দরের পথে চলল সেই দুর্যোধন দুঃশাসন এখন রাজভোগ সিংহাসনে বসে খাচ্ছে। আমি বুঝলাম না ধর্ম প্রকৃত কি। আমাদের মনেও জাগে, প্রভু এত ভজন করি, এত তোমায় ডাকি, কেন রোগ যায় না, শোক যায় না, বিপদ যায় না, সংকট যায় না? আমরা এরকম বলে বসি। যুধিষ্ঠির তখন হেসে বলছেন, দ্রৌপদী, তার মানে তুমি অর্থ করলে এই যে ধর্ম না করে দুর্যোধনাদি রাজভোগ খাচ্ছে, রাজ সিংহাসনে বসে আছে, আর আমরা ধর্ম করে আজ বনবাসে খুদসিদ্ধ করে ভিক্ষা অন্ন পাচ্ছি। তার মানে তোমার মনের ধর্ম শব্দের এই অর্থ এসেছে, ধর্ম করলে দুঃখ পেতে হয়, ধর্ম না করলে সুখ পেতে হয়। তুমি আসলে ধর্মতত্ত্ব এখনো প্রকৃত অনুভব করতে পারোনি। শোনো, যারা ধর্মের বিনিময়ে নিজের সংসার সুখ চায়, নিজের কামনা বাসা পরিপূরণ করতে চায়, তারা ধর্মের যথার্থ বোধ বা ধর্মের যথার্থ অর্থ তারা গ্রহণ করতে পারেনি। যারা কিছুর বিনিময়ে, অর্থাৎ ধর্মের বিনিময়ে, ভজনের বিনিময়ে ভগবানের কাছে কিছু চায়, এরা ব্যবসায়ী, এরা ধার্মিক কখনো হতে পারে না। আচ্ছা, 30 টাকা দিয়ে মুদিখানা দোকান থেকে 1 কেজি লবণ নিলে দোকানদারের সাথে আপনার কোনো সম্বন্ধ হওয়ার দরকার আছে? কোনো প্রীতি জন্মাবে? কারণ আপনি অর্থ দিয়েছেন, তার বিনিময়ে দ্রব্য নিয়েছেন। তো আমি ভগবানকে ভজন করলাম, তার বিনিময়ে নিজের কামনা বাসনা পরিপূরণ করলাম, এটা তো ব্যবসায়িক বৃত্তি হয়ে গেল। এখানে ভক্তির কোনো স্থান। বলেন, শোনো, ভগবান যে অবস্থায় রাখেন, যেখানেই রাখেন, সেই বিড়ালির বাচ্চার মতো। বিড়ালির বাচ্চাটাকে কি করে? কখনো খাটের উষ্ণ চাদরের মধ্যে রাখে, কখনো মা তাকে উনানের ছায়ের গাদার মধ্যে রাখে। বিড়ালির বাচ্চা মনে করে এই আমার যেখানে সুখ, আমার মা সেখানেই রেখেছেন, আমার বিচার করা উচিত নয় যে মা আমাকে কোথায় রাখবে। তেমনি ভগবান যে অবস্থাতেই রাখুন, কাঙাল ভিখারি করে, সেটাই আমার জন্য মঙ্গল মনে করাটাই হলো প্রকৃত ধার্মিকের লক্ষণ। কেউ কেউ দেখবেন অভিমান করে বলে, এত ডাকলাম, এত পূজা অর্চনা করলাম, এত মানা চেনা করলাম, ও ইচ্ছা পূরণ হলো না, ধর্মকর্ম বলে কলিযুগে কিছু বয়ে গেল তাতে ভগবানের। অনেকেই অভিমান করে বলে, আর আমি এইসব পথে অনেক করে দেখেছি, অনেক মানা চেনা করে দেখেছি, কাজ হয় না, তাতে ভগবানের বয়ে গেল। এরকম অভিমান করবেন না, এটা মূঢ়তা। অনেক কিছু করলাম, আমার ইচ্ছা পূর্ণ হলো না। গোবিন্দ বললেন, দেখো, আমাকে ভজন করলে তুমি যা চাইছো আমি তোমায় দেব না। যা পেলে তোমার ভক্তি নষ্ট হবে, আমার প্রতি তোমার শ্রদ্ধা নষ্ট হবে, আমি তা তোমাকে দেব না। এই জন্য ভগবত ভজনের মধ্যে আমাদের চাইতে হবে তাই, তুমি যা ভালো বোঝো তাই করো প্রভু। নিজের কোনো সিদ্ধি চাইবেন না, নিজের কোনো কামনা পূরণের জন্য সামনে ভগবানকে রাখবেন না, সেবা পূজা করবেন না, তাতে ভক্তি আসবে না। হয়তো সংসারের চাওয়া পাওয়া মিটবে, কিন্তু ভক্তি কখনো আসবে না। এই জন্য ব্রজের দিকে আমাদের বারবার কেন দৃষ্টি যায় জানেন? বৃন্দাবনের দিকে আমাদের দৃষ্টি যায় কেন? দৃষ্টি যায় এই জন্য, ব্রজের ভজনটা, ব্রজপ্রেমটা এই শুদ্ধ নিরপাদি কেবলা নিষ্কামা ভক্তির পরিচায়ক। এই জন্য ব্রজে না গেলে, ব্রজের ভাবকে, অনুরাগকে, গোপীদের অনুরাগকে হৃদয়ে না নিলে কোনোদিনই বোঝা যাবে না বিশুদ্ধ প্রেম কাকে বলে। আমি আবার একটু ছোঁয়াছে রোগ আছে আমার, একটু ব্রজ কথা না হলে, ব্রজে প্রবেশ না করলে চিত্তটা প্রশমিত হয় না, যেন কোথায় কি বাকি রয়ে গেল। ব্রজের কথা আমাদের শুনতে হবে, ব্রজের কথা শুনতে হবে। ব্রজপ্রেম 3 প্রকার, খুব মন দিয়ে শুনুন। ব্রজপ্রেম কয় প্রকার? 3 প্রকার। এক হলো উৎকণ্ঠা প্রধান প্রেম, একটু ধ্যান দিয়ে শুনতে হবে। একটি হলো উৎকণ্ঠা প্রধান
প্রেম। আরেকটি হলো বিমশ্রমক প্রধান প্রেম। বিমশ্রক মানে অতি বিশ্বাস যাতে আছে তাকে বলে বিমশ্রক প্রেম। অতি বিশ্বাস, শুধু বিশ্বাস না, অতি বিশ্বাস তাকে বলে বিমশ্রক প্রধান প্রেম। আর একটা আছে কি বলেছেন, অবিবেক প্রসূত প্রেম। অবিবেক মানে কোনো বিচার বিবেচনা না করেই গোবিন্দকে যারা ভালোবেসেছে, গোবিন্দের এই এই মহিমা আছে, তার এই এই তত্ত্ব আছে, এইসব না জেনে অবিবেক অর্থাৎ বিবেক বা বিচার না করেই যাদের প্রেম। যখন উদ্ধব ব্রজে যায়, এই বৃহস্পতির শিষ্য জ্ঞানী শ্রেষ্ঠ উদ্ধব যখন ব্রজে যায়, গোবিন্দ বললেন কাদের সান্ত্বনা দিতে হবে উদ্ধব আমার কাছ থেকে জেনে যাও। দেখুন অবিবেক প্রেমটা কাদের, অবিবেক প্রসূত প্রেম কাদের, আস্তে বাবা আস্তে, এর মধ্যে আসেন না। অবিবেক প্রধান প্রেমটা কাদের, কাদের হলো জানেন, পশু পাখি, বৃক্ষলতা আর বৎস গাবিগুলিদের। এরা শ্রীগোবিন্দের বদনটা, নয়নটা, তার অঙ্গ শোভাটা, তার পীতবরণটা একবার, আচ্ছা পশু পাখি গাবি বৃক্ষ এরা কি বিচার করতে পারে? এর কি শাস্ত্র জেনে বিচার জেনে ভগবানের মহিমা জেনে ভালোবেসেছে? তার চরণ বদন দর্শন করেই গাভীগুলো, পশু পাখিগুলো, কীট পতঙ্গগুলো ওই যে সমস্ত মন প্রাণ গোবিন্দকে সঁপে দিয়েছে, আর মন ওদের অন্য দিকে যায় না। একে বলে কি প্রেম না, অবিবেক প্রধান প্রেম। প্রেমটা প্রধান কিন্তু বিবেক বিচার নাই। আমার মাঝে মাঝে মনে হয় একটা পাখি বসেছে, একটা বৃক্ষের শাকে বসে একটা পাখি বসে বসে বারবার সরে সরে যাচ্ছে, সরে সরে গিয়ে উকি মারছে। পাশে তার সাথী পাখিটা বলছেন, বারবার স্থান পরিবর্তন করে কেন উকি দিচ্ছ? বলল যেখানে দাঁড়ালে আমার গোবিন্দকে দেখতে পাবো আমি সরে সরে সেখানেই দাঁড়িয়ে থাকছি। যেখানে যে ডালের শাখায় বসলে পাতার আড়াল হবে না গোবিন্দের বদনটা, পাখিটা সরে সরে গিয়ে সেখান থেকে দৃষ্টি দিচ্ছে। দেখুন তো, তাদের পাখিদের বিবেক থাকে, বিচার থাকে, শাস্ত্র জ্ঞান থাকে, কিন্তু গোবিন্দ দর্শনে তাদের মন প্রাণ অন্তরাত্মা সব সঁপে দিয়েছে। গাভীগুলো কি করে জানেন? গাভীগুলো দুগ্ধ খেতে খেতে যখন গোবিন্দকে দেখে, বৎসগুলি দুগ্ধ খায় মায়ের বাটে, গোবিন্দের বদন বা চরণ একটা দর্শন করার সাথে সাথে মার বাট ছেড়ে দিয়ে দুগ্ধগুলো না যায় ভেতরে, না পড়ে নিচে, গালে আটকে থাকে। আচ্ছা ওদের শিখিয়েছে কে যে গোবিন্দ দর্শনে দুগ্ধটা গিলতেও পারে না, ফেলতেও পারে না, গালে আটকে থাকে? ওদের তো বিবেক বিচার শাস্ত্র জ্ঞান দেননি ভগবান। একটা গাভীর বৎস তার গোবিন্দ রূপ দর্শনে এহেন ব্যাকুলতা। আমার মনে হয় পশু পাখির হলো, গাভীর হলো, আমার হলো না। একটা পাখি বসে আছে, সরে সরে যাচ্ছে, যেখান থেকে দেখলে গোবিন্দ বদনটা দেখা যায়। সংসারে থেকে আমরা কতজনের দিকে তাকাই, কতজনকেই দেখি, কই ঠাকুর ঘরে গিয়ে যুগলকে তো মনের অভিরাম নয়ন, মনের অভিরমতা দিয়ে প্রেম দিয়ে তাকে বারবার দেখি না। তার মানে ওদের বিবেক বিচার প্রধান না থাকলেও ওদের অন্তরাত্মা গোবিন্দের চরণ বদন দর্শন করেই সঁপে দিয়েছে। একদিন গোবিন্দ ক্লান্ত হয়ে বৃক্ষের তরুছায়ে একটু নিদ্রা মতো গেছে। হ্যাঁ, ধেনু চড়াতে চড়াতে আর শরতের রৌদ্রে গোবিন্দ ঘর্মাক্ত হয়ে যখন ওইভাবে শয়ন করেছে, গাভী পাল এসে গোবিন্দের গা শুকছে। ওগো তোমার অঙ্গে কি পবিত্র প্রেম গন্ধ। আচ্ছা গোবিন্দ, তোমার চরণে যে ব্রজের ধুলি লেগে আছে, তোমার গায়ে যে বিন্দু বিন্দু ঘর্ম লেগে আছে, আমাদের তো হাত নেই যে তোমাকে বাতাস দিয়ে শীতলতা দেব। গাভীগুলো কাঁদছে, ভালোবেসেছ, ব্রজেই জন্ম দিয়েছ, কিন্তু হাত তো দাওনি মানুষের মতো যে তোমাকে একটু বিজন করব, সেবা করব। গাভীগুলো তখন বলছেন, আর এক গাভীকে ডেকে বলছে কোনো উপায় নেই। বলে উপায় একটা আছে, আমাদের পুচ্ছ অর্থাৎ লেজের অগ্রভাগটা চামরের মতো, আয়না লেজের অগ্রভাগ দিয়ে গোবিন্দের ঘর্মটা আমরা মুছে দিই এইভাবে বাতাস দিয়ে।
ওরা ওরা ওদের 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 পিচ্ছ দিয়ে, ওদের লেজের সেই চর্মের মতো ওরা তাই দিয়ে গোবিন্দকে বিজন করছে। আর আমাদের হাতে ঘরে পড়ে আছে কত তাল পাতার পাকা, মনে হয়নি কখনো গরমে গোবিন্দকে একটু বাতাস দেওয়ার, কখনো মনে হয়নি। বিদ্যুৎ চলে গেছে, নিজের বাচ্চা থাকলে নিজের গায়ে তো ফ্যানটা দিয়ে দেন, গোবিন্দর চিন্তা একবারও করেছেন ভগবানের গরম লাগতে পারে? কই সেখানে গিয়ে তো তাকে একটু শীতল বাতাস দেই না। গাভীগুলো বলছে, আচ্ছা গোবিন্দের এত রাঙা চরণ, এত তার অপূর্ব চরণ, এই চরণ সেবার যে স্বাদ জাগছে, তা বললে চরণ সেবা কি করে করব? তখন শ্যামলী বলছেন, গাভীদের নাম আছে আবার শ্যামলী, ধবলী। শ্যামলী বলছে, এক কাজ করি, আমাদের জিহ্বা দিয়ে গোবিন্দের কোমল চরণকে লেহন করে করে ধুলোগুলো মুছিয়ে দেই না, আয়। ধবলী তখন বলছে, না রে, সে ভাগ্য আমাদের নাই, কারণ তৃণ খেতে খেতে, খড় খেতে খেতে আমাদের জিহ্বার অগ্রভাগটা বড় ধারালো হয়ে গেছে। গোবিন্দের চরণ বড় কমল, আমাদের ধারালো কঠিন জিহ্বা দিয়ে লেহন করতে গেলে ওই চরণে ব্যথা লাগবে, আমরা পারবো না, পারবো না। তখন ধবলী বলছেন, উপায় আছে রে, আমাদের জিহ্বার অগ্রভাগটা কঠিন হলেও, তৃণ খেতে খেতে ধার হয়ে গেলেও জিহ্বার উল্টো দিকটা বড় কোমল, এখানে ধার নেই। আই আই শ্যামলী ধবলী, আমরা গোবিন্দের চরণটা জিহ্বার বিপরীত দিক কমল অংশ দিয়ে তার চরণের ধুলাগুলো লেহন করে দিই। গাভী মারা সেবা করছে, অথচ তাদের বিবেক নেই, বিচার নেই, শাস্ত্র জ্ঞান নেই, একে বলে অবিবেক প্রধান প্রেম। উদ্ধবকে বলছেন, উদ্ধব, গাভীগুলো হয়তো মথুরার দিকে তাকিয়ে তারা হাম্বা হাম্বা করে ডাকছে, তুমি তাদের কোনো সান্ত্বনা দিতে যেও না। ওদের ওদের বিবেক বিচার প্রসূত না হলেও ওরা আমাকে মন প্রাণ দিয়েছে। ব্রজের মহিমা বড় বিরল, এরা ভালোবাসে, এরা ভালোবাসে, কিন্তু কিন্তু আমাদের ভালোবাসা হলো না, আমরা তাকে এইভাবে ভালোবাসতে পারলাম না। আচ্ছা, দ্বিতীয়ত বলছেন কি প্রেম না, বিমশ্রমক প্রধান প্রেম। বিমশ্রক মানে অতি বিশ্বাস যাদের, গোবিন্দের গোবিন্দের যারা সেবকগণ, গোবিন্দের যারা সখাগণ, এই সখাদের হলো অতি বিশ্বাস। শ্রীদাম, সুদাম, হ্যাঁ, ধন সখা, মন সখা, এরা এরা গোবিন্দের সখা। এরা কি মনে করে জানেন, সকাল হলেই মাকে বলে, মা গোষ্ঠে যাব, ধেনু চড়াতে যাব, আমাদের রাখাল বেশে সাজিয়ে দাও। মায়েরা কাঁদে আর বলে, কার সাথে যাবি, রাখাল রাজা তো ব্রজে নাই। মনে মনে বলে, তোদের রাখাল রাজা গোবিন্দ তো নাই, মুরলীর ধ্বনি দিয়ে তোদের তো ডাকবে না। কিন্তু সখাদের এত বিশ্বাস, তারা মনে করে আমাদের আমাদের কানায় আমাদের ছেড়ে ব্রজ ছেড়ে যায়নি, তারা মনে করে আমাদের ছেড়ে যায়নি বলে, ওই দেখ ওই বাঁশিও শুনতে পায়, অতি বিশ্বাস তাদের। এই জন্য উদ্ধব যখন ব্রজে আসে, তখন উদ্ধবকে গোবিন্দ সখাদের কথা বলেননি, বলেছিলেন উৎকণ্ঠাময়ী নন্দ যশোদা, আর আমার গোপীদেরকে তুমি সান্ত্বনা দেবে। সখাদের কথা কেন বলেননি জানেন, ওদের অতি বিশ্বাস যে গোবিন্দ ব্রজ ছেড়ে এখনো যায়নি। কি করে জানেন, ওরা গাভীগুলো নিয়ে যায় আর মনে করে শ্যাম আমাদের সাথে আছে, আর অতি বিশ্বাসে যা হয়, শ্যামকেও দেখতে পায়, মুরলীও শুনতে পায়। কেমন জানেন, এখানে যদি 24 প্রহর নাম কীর্তন হয়, তো এই বাড়ির লোক যারা আশেপাশের, নাম বিশ্রাম হয়ে গেছে, মহোৎসব হয়ে গেছে, পরের দিন সকালে যদি বাসন কষানো ঘা লাগে, মনে হবে করতাল বাজছে। কোনো শিশু যদি দূরে কাঁদে, জানবেন রাগ রাগিনী গাইছে। কারণ এই 3টে দিন নাম যেতে যেতে আপনার ভিতরে এমন হয়ে গেছে, কাঁসার বাটির শব্দ হলে মনে হবে চাকি বাজছে, করতাল বাজছে। কেন হয় জানেন, মনের একটা অতি আবেশ এসে গেছে। এই 3 দিন অনবরত অবিরাম হরিনাম ভেতরে প্রবেশ করেছে, একটা আবেশ এসে গেছে। ঠিক তেমনি সখাদের আবেশ ছিল, গোবিন্দ আমাদের ছেড়ে যায়নি। গাভী নিয়ে যেত গোবিন্দকে, তারা মনে করতো এই তো আছে, আমাদের পাশেই আছে শ্যাম, ভাগ করে খেত, বনভোজন করত। এই জন্য সখাদের মাঝে মাঝে অবশ্য মাঝে মাঝে মনে হতো, তারা বলতো গোবিন্দ আসবে, এই তো কাল আমাদের সাথে আসবে।
এই জন্য ওদের অতি অতি বিশ্বাস যাদের বিমর্ষক প্রধান প্রেম, আর গোপীদের হলো উৎকণ্ঠা প্রধান প্রেম। নন্দ যশোদার প্রেমটা হলো উৎকণ্ঠা প্রধান প্রেম। এখানেই উদ্ধবকে বলেছিল যদি সান্ত্বনার বাণী কিছু বলতে হয় তবে আমার জন্য যাদের প্রাণ ওষ্ঠাগত হয়ে রয়েছে, যারা এই জগৎ সংসারে আর বিন্দুমাত্র বেঁচে থাকতে চায় না, যারা আহার বিহার পরিত্যাগ করে ধুলায় ধূসরিত হয়ে আমার জন্য চোখের জল অবিরাম ঝরছে, হে উদ্ধব তুমি তাদের কাছে গিয়ে সান্ত্বনা দাও। নন্দ বাবা মা যশোদা কি করে জানেন? সকাল হলেই নন্দ বাবাকে বলে, মহারাজ মহারাজ আমার বাম চোখের উপর ভাগটা লাফাচ্ছে জানো, আমার ডান হাতটা মাংসটা লাফাচ্ছে, তার মানে আজ কিছু শুভ ঘটবে। আহারে, যশোদা বলছে, মহারাজ তুমি তো শাস্ত্র জানো, বলো না বাম চোখ নারীদের লাফালে কোনো শুভ সংবাদ আসবে বোধহয়, ডান হাতটা লাফালে কোনো শুভ সংবাদ, মনে হয় আজ আমার গোপাল আসবে। কেন ডান চোখ লাফাবে, কেন বাম চোখ লাফাবে, কেন ডান হাতের স্কন্ধটা কাঁপবে? যশোদার বিশ্বাস দেখুন, কোনো দুঃসময়ে কোনো শুভ লক্ষণে রেখা পেলেও মনে একটা ভরসা জাগে, মনে হয় আজ তাকে পাবো, আজ বুঝি সেই দিন ফিরে আসবে। যশোদার এই কথা বলে নন্দ বাবা নীরব হয়ে যান। আর চোখ লাফানো, আর গায়ের মাংস লাফানো যশোদা, যে চলে গেছে গোবিন্দ আর বুঝি ফিরবে না। নন্দ বাবা কাঁদতেও পারেন না, যশোদার জন্য কাঁদেন না, কাঁদতেও পারেন না। যশোদা মাঝে মাঝে ছুটে যান, নবনীতর থালা সাজিয়ে ছুটে যান, ওই বুঝি আমার গোপাল এলো। গিয়েই রাস্তার দিকে তাকিয়ে তাকিয়ে দেখে আর কেউ আসে না। এদের উদ্ধব এসেছে সান্ত্বনা দিতে গিয়ে কি হলো জানেন? যাদের ছোঁয়াচে রোগ আছে তাদের পাশে বেশিক্ষণ থাকলে কি হয় বাবা? যাদের জীবাণু সংক্রামিত ছোঁয়াচে রোগ আছে তাদের পাশে গেলে কি হয়? তাদের পাশে গেলে রোগের বীজাণুটা তার ভিতরেও সংক্রামিত হয়। সারা রাত সান্ত্বনা দিল উদ্ধব, জ্ঞানী শ্রেষ্ঠ বৃহস্পতির শিষ্য, ভাগবত উত্তম। উদ্ধব বলছে, কৃষ্ণ কানাই তোমাদের ছেলে নয় নন্দ বাবা মা যশোদা, সে পরমাত্মা স্বরূপ, সে সর্বাত্মা স্বরূপ, সবার হৃদয়ে কৃষ্ণ আছেন। কৃষ্ণ স্বয়ং অখণ্ড পরতত্ত্ব ভগবান। মনে করলেন একটু ভগবান জ্ঞান দিতে পারলে, ভগবানের জ্ঞান ঢুকাতে পারলে মনে হয় কান্না থেমে যাবে। ভোরবেলা নন্দ বাবা কি বলছে জানেন? উদ্ধব, আমি মনে করেছিলাম তুমি কৃষ্ণের পাশে থেকে থেকে তোমার কিছু বোধ হয়েছে, বুদ্ধি হয়েছে, এখন দেখছি জগতের সব থেকে মূর্খ তুমি। হ্যাঁ উদ্ধব, তুমি এখনো শিশু, আমার ছেলেটাকে আমি চিনলাম না, তুমি ভগবান বানিয়ে দিলে। আমার ছেলেটাকে আমি চিনি না, তুমি কোথা থেকে এসে আমার ছেলেকে ভগবান বানিয়ে দিলে। উদ্ধব, কৃষ্ণ যদি ভগবান হয় ঝুড়ি ঝুড়ি মিথ্যা বলে কি? ওর মায়ের কাছেও কতবার মিথ্যা বলেছে। কৃষ্ণ যদি ভগবান হয় লোকের ঘরেও ননি চুরি করে কি? জানো উদ্ধব, কত রাত্রি ভয়ে আমাকে জড়িয়ে ধরেছে। ওর মা লাঠি তুললে ভয়ে ভয়ে ও আমার কোলে এসে আমাকে জড়িয়ে ধরত, বাবা মা মারছে। ভগবান কখনো ভয় পায়? উদ্ধব, যদি তোমার কথা মেনেও নেই আমার কৃষ্ণ ভগবান, তাহলে আমার আরো বেশি করে কান্না করা উচিত। উদ্ধবের জ্ঞান থেমে গেল। কোথায় জানেন? বললেন, তোমার কথা শুনে সান্ত্বনা নয়, আমার কান্না তুমি আরো বাড়িয়ে দিলে। নিশ্চয়ই শুনছেন মন দিয়ে। বলে কেন? বলে আগে মনে করেছিলাম লোহা হারিয়ে ফেলেছি, কৃষ্ণ আমার ছেলে, তাকে হারিয়েছি। এখন তুমি বলছো আমার কানাই ভগবান। ভগবান যারা হারায় পেয়ে তাদের কান্না ছাড়া আর কিছু আছে গো? যারা ভগবানকে পুত্ররূপে পেয়ে হারায় তাদের চোখের যে উদ্ধব থমকে দাঁড়িয়ে বলছেন, কোথায় জ্ঞান দিতে এসছি আমি তো উল্টে তাদের শোক আরো বাড়িয়ে দিলাম। কৃষ্ণকে ভগবান প্রমাণ করাতে গিয়ে তারা বলছে আমরা কাঁচ হারিয়েছি, মনে করেছিলাম লোহা হারিয়েছি, এখন মনে হচ্ছে আমরা হীরা হারিয়েছি। কৃষ্ণ ভগবান। আচ্ছা উদ্ধব, জগতে কান্না দুই প্রকারের, এক সংসারের বিষয়ের কান্না, আর এক হলো ভগবানের জন্য
চোখের জল ফেলা। উদ্ধব তুমি মূর্খ, যারা ভগবানের জন্য কাঁদে তাদের যারা নিষেধ করে তারা মূর্খ ছাড়া আর কি গো। এখানে দেখবেন, এখানে হরিনাম হরিকথায় যদি কেউ চোখের জল ফেলে না, আর একজন জড়িয়ে ধরে কি বলে যেন, আরো কাঁদো, ভগবানের জন্য কাঁদো, সংসারের জন্য কেঁদো না। কিন্তু কোনো শোকে তাপে মানুষ যখন সংসারী শোকে কাঁদে, তখন পাড়া প্রতিবেশী এসে সান্ত্বনা দেয়, কাঁদতে নেই, সংসারে এটা ঘটতেই পারে, সংসার অনিত্য। তো যারা ভগবানের জন্য কাঁদে উদ্ধব, তাদের যারা নিষেধ করে তারা কি জ্ঞানী? তারা তো মূর্খই। উদ্ধব মাথা নিচু করে কি বলল জানেন? না, রোগীর পাশে গেলে যেমন রোগ সংক্রামিত হয়, উদ্ধব তখন মুকুট খুলে ফেলে বলল, এই রোগ কেন আমার হয়নি গো? আমি কেন ভগবানের জন্য কাঁদতে শিখিনি? আমি ভগবানকে জ্ঞান দ্বারা ভালোবেসেছি, কিন্তু জানলাম এই রোগ আমারও হওয়া উচিত, কেন আমি কৃষ্ণ বলে কাঁদতে শিখিনি। উদ্ধবের বদলে গেল। রোগীর পাশে গেলে রোগের জীবাণু সংক্রামিত হয়, উদ্ধবের মধ্যে ওই রোগ প্রবেশ করে গেল। রাস পোশাক খুলে ফেললেন। আর গোপীদের উৎকণ্ঠার তুলনা তো জগতে নাই, তা বলবার ভাষাও কি আমাদের আছে? তাকে আমরা অনুনয় করতে পারি? গোপীদের, রাধারানীর কি উৎকণ্ঠা, কি ব্যাকুলতা! বললেন, এই ব্রজ কথা শুনতে শুনতে ভগবানের জন্য যদি কখনো তোমার এই উৎকণ্ঠা জাগরিত হয়, তাহলে জানবে শুদ্ধ ব্রজভক্তি তোমাকে স্পর্শ করেছে। এই জন্য বারবার ব্রজের কথা শুনতে হয়, গোপীদের কথা শুনতে হয়, তাদের উৎকণ্ঠা। রাধারানী প্রভাত হলেই আর দৌড়ে যেতেন, শ্যাম 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 করতে করতে ধুলায় লুটিয়ে পড়ে মূর্ছা যেতেন। যখন মূর্ছা যেত, তখনই মাঝে মাঝে ললিতা বিশাখা এসে সান্ত্বনা দিয়ে বলছে, রাধে, এভাবে যদি তোর দশা হয়, তুই তো প্রাণ ত্যাগ করবি। মাঝে মাঝে রাধারানী ললিতাকে বলছে, ললিতা, কৃষ্ণ পেয়েছি, কৃষ্ণচন্দ্র পেয়েছি। কোথায়? রাধারানীর চন্দ্র সমতুল্য নখের মধ্যে কৃষ্ণের ছবিটা দেখে কি করতো জানেন? বুকে জড়িয়ে ধরে বলতো, এই তো শ্যামকে পেয়েছি ললিতা। নখের মধ্যে গোবিন্দকে দেখে বুকে জড়িয়ে ধরে বলতো, এই তো শ্যামকে পেয়েছি, আমার শ্যাম কোথাও যায়নি। আচ্ছা দেখুন এদের উৎকণ্ঠা কেমন। কৃষ্ণ রাধার সাথে অভিন্ন, রাধারানীকে ছেড়ে, ব্রজ ছেড়ে কৃষ্ণ কোথাও এক পাও যান না। কিন্তু রাধারানীর উৎকণ্ঠা কেমন জানেন? মিলনেও যদি বিরহের কথা জাগে, তাহলে জানবেন আপনি উৎকণ্ঠিত ভজন করছেন। মিলনেও বিরহ জাগবে, এই বুঝি হারিয়ে ফেললাম, এই বুঝি আর তাকে পাবো না। এই মিলনে বিরহে, আর বিরহে মিলন, এটি চায়। উদ্ধব গিয়ে বলছেন, জ্ঞানী কখনো শোক করে না। গীতায় আছে না, জ্ঞানী কখনো, হে রাধে, হে ব্রজসুন্দরীগণ, কৃষ্ণ অখণ্ড ভগবান, তার জন্য কখনো শোক করা উচিত নয়, তিনি হৃদয়ে আছেন। রাধারানী বললেন, চোখের জলে শোকেও যে আনন্দ আছে তা কি তুমি জানো উদ্ধব? বলে, চোখের জলে ব্যথায় বিরহ বেদনায় আনন্দ থাকতে পারে রাধারানী, এ আমার অভিধানে নাই। রাধারানী বললেন, ব্যথাতেও আনন্দ আছে, তবে শোনো। যদি এ কথা একটু সাহস নিয়ে বলতে হবে, কিছু মনে করবেন না। রাধারানী বলেছিলেন, ব্যথাতেই জীবনের চরম আনন্দ আছে। তার দুটো দৃষ্টান্ত দিয়েছিলেন, শুনুন। আমরা যেমন ভাবি তা নয়। ভগবানের জন্য বিরহ কাতর হয়ে, উৎকণ্ঠিত হৃদয় হয়ে, অশ্রু সজল নয়নে ঝড় ঝড় অশ্রু ঝরলে যে আনন্দ, এই আনন্দ অন্য জ্ঞানীরা পায় না, কর্মীরা পায় না, যোগীরা পায় না, ধ্যানীরা পায় না, কোথাও পাওয়া যাবে না। কৃষ্ণ বিরহ উৎকণ্ঠায় যতটা আনন্দ আছে। রাধারানী দৃষ্টান্ত দিচ্ছেন, পৃথিবীতে সব থেকে বড় বেদনা কোনটা মা? প্রসব বেদনা। প্রসব বেদনার থেকে বড় বেদনা আছে কি জগতে? একটা মানুষের চামড়াটা 7 বার তুলে নিলে যে যন্ত্রণা, এক প্রসব বেদনা তাই হয় মায়ের। এই জন্য মায়ের ঋণ শোধ করা যায় না ওই একটা জায়গায়, কারণ ওই প্রসব বেদনা জগতে আর কেউ সহ্য। আমার কি মনে হয় জানেন, একটা ছেলে একটা সন্তানকে পেটে নিয়ে 10 মাস ঘোরাফেরা করে কাজ করলো। আচ্ছা, একটা পুরুষের উদরে তল পেটে যদি এমনি 1 কেজি ওজনের একটা ইট বেঁধে দেন, চলতে পারবে সে? সম্ভব কি? সম্ভব না। রাধারানী বললেন, প্রসব বেদনার ন্যায় বেদনা পৃথিবীতে নাই,
তবু জানো উদ্ধব, ওই বেদনা প্রতিটি রমণী জীবনে একবার চায়। চায় কি না মা? পৃথিবীতে এমন কোনো রমণী আছে যারা সধবা রমণী, তারা ওই ব্যথা চায় না? আছে কি কেউ? ওই ব্যথাটা পাওয়ার জন্যই তো সে দেবতার মন্দিরে মাথা কোটে, কত কত প্রার্থনা করতে থাকে, কত ডাক্তার, কত বিদেশে চলে যায় ওই বেদনাটা একবার যাতে সে জীবনে পায়। রাধারানী বললেন, জানো উদ্ধব, ওই বেদনার মধ্যে যে আনন্দ আছে পৃথিবীতে, ওর থেকে বড় আনন্দ আর নাই। তুমি কি করে বলো যে বেদনায় আনন্দ নাই? প্রসব বেদনার পরে মা যেমন সন্তানের মুখটা একবার দেখে না, ওই আনন্দটা পৃথিবীতে অন্য কোনো আনন্দের সাথে তুলনা করা যায় না। উদ্ধবের তখন চোখ স্থির হয়ে গেছে। ব্যথায়ও যে আনন্দ আছে এটা তোমার জানা ছিল না। সব ব্যথাই নয়, প্রসব বেদনা, সেই সন্তান প্রসবের বেদনা, সন্তানের মুখোমুখ সব দেখলে মায়েরা আনন্দ ধরে না। আর একটা বেদনা আছে সিঙ্গার রসে, কিছু মনে করবেন না। সতী এবং পতি যখন সিঙ্গারে মিলিত হয়, সেই সিঙ্গারের ভেতরে নখাগ্র দন্তের ব্যথাটাও প্রেয়সীর আনন্দ দেয়। রাধারানী সিঙ্গারের কথা বলতে বলতে বলে বসেছেন, উদ্ধব দেখল রাধারানীর এই চেতনার ধারের কাছে যাওয়ার ক্ষমতা আমার মতো জ্ঞানী শ্রেষ্ঠ বৃহস্পতি শিষ্য উদ্ধবের নেই। ব্যথাতেও আনন্দ আছে। তাই কৃষ্ণ বলে যারা ব্যথায় ছটপট করে, অশ্রু বিসর্জন দেয়, ধুলাই লোটায়, এই ব্যথার ন্যায় পরম আনন্দ এই জগতে আর নাই। উদ্ধব, কৃষ্ণকে আমরা হারাইনি, কিন্তু বিপ্রলব্ধ বিরহের রস আমরা আস্বাদন করছি। বলে কেমন? বলে কৃষ্ণকে দেখতে চাও? রাধারানী স্মরণ করলেন। উদ্ধব দেখছে রাধারানীর ডানে কৃষ্ণ বসে আছে। উদ্ধবের চোখ বড় বড় হয়ে গেছে। এটা সেই কৃষ্ণ তো না জাদু দেখছি? কৃষ্ণের গা টিপে টিপে দেখছে। কৃষ্ণ হেসে বলছেন, রাধারানীর হৃদয় থেকে, ব্রজ থেকে আমি এক পাও এক চুলও নড়ি না। তখনই আবার রাধারানীকে বলছেন, তো কৃষ্ণ তোমার কাছেই, তুমি কৃষ্ণ হারিয়ে কাঁদছ কেন? বলল, মিলনে যে আনন্দ, বিরহ রসের মধ্যে তার থেকে কোটি গুণ আনন্দ। ওই আনন্দের জন্যই তারা বিরহে উৎকণ্ঠায় কাঁদছে। আমার বলবার অভিপ্রায় এইটুকু, এই উৎকণ্ঠা একটু অর্ধেক ভক্তি না আসলে জাগবে না। ভগবানের জন্য এই ব্যাকুল, কাছের থেকেও তিনি নাই, মিলনেও বিরহের, এই ভজনটাই আমাদের গুরু মহারাজরা আমাদের দিয়ে গেছেন। একটু অর্ধেক বিরহ জাগাও, একটু অর্ধেক বিরহ জাগিয়ে ভজন কর।